আমার দিনের নবী সরওয়ারে তো আলম তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমার্জেন্সি একটা মিটিং ডাকলেন। বাবা এই মুসলমানেরা এক হও, মুসলমানেরা এক হও, কে কোথায় আছো তাড়াতাড়ি করে আসো। সাহাবারা নবীর ডাকে সাড়া দিলেন, চলে আসলো। ও বাবা গো, আমার মা বোনেরা, সাহাবারা এক জায়গায় বসে গেছে। আমার নবীজি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। সাহাবারা বলে নবী গো, হেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। এবার কি বললো সাহাবারা? রে তোমরাকে ডেকেছে এটা কারণে। বাবা বললো কি? বলে ইসলামকে ধ্বংস করার জন্য, আজানকে বন্ধ করার জন্য, নামাজকে বন্ধ করার জন্য, তেলাওয়াতকে বন্ধ করার জন্য। এই সাহাবারা রে, ওই মক্কা থেকে কাফেরেরা আমাদের অত্যাচার করার জন্য আসছে রে। আমার নবীজি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে রে। বাবা সাহাবারা রে, তোমরা পাঁচ বাপের পাঁচ বেটা এখানে বসে আছো, একবার বলো আজকে ওই কাফেরদের মোকাবিলা কিভাবে করা যায়। আহা, নবী একটা সিদ্ধান্ত দিলে সবাই মেনে যাবে। বাবা গো, এবার সাহাবারা যে যা পারলো বলল। এবার একজন সাহাবী তিনি দাঁড়িয়ে বলে নবী গো, কি করে থামা যাবে? আমি একটা কথা বলবো নবী গো, আমার কথাটা যদি মনে লাগে ভালো লাগে তাহলে কথাটা পছন্দ করবে, আর যদি না লাগে তো কোনো ব্যাপার নাই। আরো সাহাবারা আছে, তারা বলবে। যিনি দাঁড়িয়ে গেছে তার নামটা জানেন বাবা? এই বাবা, ওই সাহাবীটার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়িয়ে বলে নবী গো, আমার একটা যুক্তি হলো, ওই কাফেরেরা মদিনার উপর আক্রমণ করবে, আমরা আক্রমণ করতে দেব না। আমাদের জান থাকা পর্যন্ত এই মদিনার পথে আমরা আক্রমণ করতে দেব না। দরকার হলে নবী গো নিজের জান দিয়ে দেব, নিজের মাল দিয়ে দেব। আমরা বিবিকে বাবা করব, ছেলেকে বাবা হারা করব, মদিনার পথে আক্রমণ করতে দেব না। আর সাহাবী সালমান ফারসি বলল নবী গো, আমার যুক্তি হলো, এই রাস্তার উপরে একটা বিরাট করে গর্ত মেরে দেন, আর এই গর্ত মেরে আগুন জ্বালিয়ে দেন। ওই আগুনে কাফেরেরা ঘোড়ায় চড়ে আসতে পারবে না, উঠে চড়ে আসতে পারবে না। এবার দাও দাও করে আগুন জ্বালিয়ে দেবো। আমার নবীর সালমানের কথা শুনে অবাক। এ তো নতুন কাহানি রে বাবা, এ তো নতুন কথা শোনালি রে বাবা, আমি ভাবতে পারিনি এই যুক্তি তুমি দিবা। বলল ও সাহাবারা শোনো, আমার সালমান যেটা বলল, আজকের মিটিং শেষ হয়ে গেল, আমার সালমান যেটা ফয়সালা দিল এটাই আজকে চূড়ান্ত হয়ে গেল, আর কিছু নয়। আমরা সবাই মিলে বিরাট করে রাস্তার উপরে পাগার মেরে দেবো, গর্ত মেরে দেবো, আর লকড়ি খড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দেব। দাও দাও করে আগুন জ্বলবে, এই পারে তারা আসতে পারবে না। দেখেন যুক্তিটা স্বাভাবিক। আমার নবীও মেনে নিলেন। হে সাহাবারা, তাহলে ওই কথা মোতাবেক কাজ চলো। আমিও নবী যাব, একসঙ্গে মিলে সবাই করে বিরাট করে গর্ত মারব, ওই গর্তে আগুন জ্বালিয়ে দেব। ওই কাফেরেরা আমাদের পথে আক্রমণ করতে পারবে না। এই একটা যুক্তি। ও বাবা, গর্ত তৈরি করবে। সাহাবায়ে কেরামেরা সবাই মিলে নেমে গেছে মাটি কাটার জন্য। বাবা গো, আমাদের যারা নেতা, আমাদের যারা মোড়লেরা, তারা কি করে? তারা বাবা অর্ডার করে, নিজে করে না, হুকুম দিয়ে দেয়, নিজে করে না। আর আমার নবী কেমন নেতা ছিল রে বাবা! সবাই সাহাবারাকে বলল, যাও বাড়ি গিয়া আপন আপন কোদালি নিয়া, আপন আপন অস্ত্র নিয়া আজকে শুরু করে দাও, বিরাট করে গর্ত মেরে দাও। সাহাবারা সবাই দৌড়ে গিয়া আবার আবার হায়দার নিয়ে অস্ত্র নিয়ে বাবা এবার মাটি কাটতে আরম্ভ করে দিয়েছে। এদিকে আমার দিনের নবী মোস্তফা তিনি ওই একটা কোদালি নিয়ে মাটি কাটতে আরম্ভ করেছে। কারণ হলো এটা, আমি নবী হইয়া যদি ওদের সাথে কাজ করে তাহলে এরা গাফলাতি করবে না, এরা মন লাগিয়ে জিজান লাগিয়ে কাজ করবে। দেখেন নবী হইয়া কাজ করছে, আমরা বসে থাকতে পারি? বলবে কিনা? ও বাবা, এই জন্য আমার নবী আর নিজে নিজে কাজ করছে, মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে। কেন বলেন তো? ইসলামকে বাঁচাবার জন্য, দেশকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য।
এই মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য বাবা এবার এইভাবে চালিয়ে যায় সাহাবারা সবাই মিলে মাটি কাটতেছে। একজন আর কোদালিতে একটা পাথর বেঁধে গেছে, ওই পাথরখানা কেউ ছাড়তে পারে না, পাথরখানা কেউ তুলতে পারে না। কেউ যখন তুলতে পারে না ওরা হরি পাছড়া পারছে করছে, ওই পাথরখানা কেউ লড়াতে পারছে। আমার নবী মোস্তাফা বলে সাহাবারা রে কি হয়েছে? বলে নবী গো এই পাথরখানা না তুলে গর্তে লেভেল হয় না, গর্তটা মিলে না, এত চেষ্টা করে পারে না। পাথর বলে শোনো ওগো নবীর ভক্তরা, এই নবীর সাহাবারা, তোমরা যত চেষ্টা করো আমাকে উঠাতে পারবে না, হিলাতে পারবে না। আমি পাথর আমার নবীর ইশারা ছাড়া হিলব না। জোরে বলো সুবহানাল্লাহ। এই নবীর সাহাবারা আর আমাকে তোমরা কোদালের আঘাত করো না, হিলাল আবার চেষ্টা করো না, আমি নবীর কোদাল ছাড়া উড়ব না। তাই নাকি বলে হ্যাঁ আমার নবী এক পা দু পা করে বাবা চলে আসলো, সাহাবারাকে সরাইয়া দিল। সরে যাও বাবা সরে যাও, আমি বুঝে নিয়েছি ওই পাথরটা আমি ছাড়া তোমরা উঠাতে পারবা না। পাথরের নবীকে ভালোবাসে, পাহাড়ের নবীকে ভালোবাসে। একদিন উহুদ পাহাড়টা চোখে দেখে আসলাম বাবা। উহুদ পাহাড়ের নবী আছে, হযরত উমর আছে, হযরত আবু বকর আছে, হযরত ওসমান গনি আছে। আমার নবী দেখছে পাহাড়টা যেন হিলতেছে, উহুদ পাহাড় হিলতেছে। আমার নবী বলল এই উহুদ রে তুই থেমে যা, হিলবি না। তোর উপর কে আছে জানে? তোর উপর একজন সিদ্দিক আছে, একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আর দুইজন শহীদ আছে। যেমনি বলা উহুদ পাহাড় হিল চলো, সাথে সাথে পাহাড় যেন থেমে গেল। কিন্তু সাহাবারা চিন্তা করে কি ব্যাপার, এখানে আমরা মাত্র 4 জন ব্যক্তি আছে, নবী আছে, আবু বকর আছে, উমর আছে, ওসমান আছে, কিন্তু আমার নবী একটা কথা বলল। তাহলে সিদ্দিক বলতে কি বোঝায়? আবু বকর সিদ্দিক, নবী বলতে নবী। দুইজন শহীদ বলতে কে? নবী গো কার কথা বললে? বলে উমর তোমাকে তোমার শহীদের মরণ হবে। ওসমান বলে হুজুর আমার, বলে তোমারও শহীদের মরণ হবে। এই ওসমান তোমার শহীদের মরণ হবে। এই খবরখানা নবী আমার উহুদের পাহাড়ে দিয়েছিল। ওসমান বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ আমাকে জবাই করবে, কতল করবে, আমাকে তলোয়ার মারবে। বলে হ্যাঁ। হুজুর কি অবস্থায়? বললে ও ওসমান ঘর করে শুনে নাও, তবে যেদিন শহীদ হবা সেদিন তুমি আল্লাহর ঘর মসজিদে শহীদ হবা। ওই মসজিদে দেখে আসলাম বাপ জানেরা, ওই মসজিদের নাম হলো মসজিদে ওসমান। মসজিদের নাম মসজিদে ওসমান। ও বাবা বললে শোনো, তুমি যখন কোরআন তেলাওয়াত করবা আর ওই কোরআন তেলাওয়াতের সময় তোমাকে মারা হবে, তোমার বিবি নাইলার 2টা আঙ্গুল পর্যন্ত কেটে যাবে, তোমাকে শহীদ করবে রে ওমা ওসমান। 1 নয় 2 নয় 12 বছর ধরে তুমি রাজত্ব চালাবারে ওসমান, তারপরে তোমাকে শহীদ করবে হযরত ওমর, তোমাকেও শহীদ করবে হযরত ওমর। তবে 1 নয় 2 নয় 10 বছর ধরে খেলাফতি রাজ চালাবে। ও বাবারা, এত বড় গায়েবের সংবাদদাতা নবী মোস্তাফা, আসল উদ্দেশ্য হলো বলা পাহাড় নবীকে ভালোবাসে। তাই তো নবী বলেছে উহুদকে আমি ভালোবাসি আর উহুদ আমাকে ভালোবাসে। আর কোরআন বলছে নবীকে ভালোবাসো। বাবা গো উহুদ যদি এত ভালোবাসে তাহলে আমরা নবীর উম্মত উম্মাতানে আমাদের কত ভালোবাসা দরকার। ওই পাথরটা বড়, ওই পাথরটা বলে ও নবীর জান্নাতি সাহাবারা, হেলালের জান্নাতের গ্যারান্টি না হয়, আপনার জান্নাতের গ্যারান্টি নাই, আমার মা বোনদের জান্নাতের গ্যারান্টি নাই। তবে হ্যাঁ ও বাবা আমার নবীর সাহাবাদের জান্নাতের গ্যারান্টি আছে, সাহাবারা জান্নাতের গ্যারান্টি আছে। ও বাবা আমার মা বোনেরা জান্নাতে যাবে বলে গ্যারান্টি নাই। তবে হ্যাঁ একটা মা যার নাম মা ফাতেমা তো জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জীবনে নামাজ কাজা ছিল না, মাসে মাসে নাপাক হতো না, 6টা সন্তানের মা, তবু তার জীবনে কোনোদিন নামাজ কাজা হলো না। সেই ফাতেমা তো জাহারা যার কথা নবী বলেছে ইনি হলো হুরিদের সরদারিনী। ফাতেমা তিনি হলো হুরিদের সরদারিনী, ওনা জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমার নবী মোস্তাফা দিয়ে দিয়েছে রে বাবা। আসুন বাবা
তাই সেই পাথরটা নবীকে পেয়ার মহব্বত করে ভালোবাসে। এই জন্য পাথর বলে তোমরা যতই হুড়াহুড়ি করো, যতই পাচড়া পাচড়ি করো, যতই কোদালি মারো, আমাকে তুলতে পারবে না, আমি নবী ছাড়া উঠব না। বাবারা, আমার মা বোনেরা, আমার নবী বলে দেখে হর এ সাহাবারা সরে যা। এবার নমরে যে কদলের ইশারা করা, ওমরে বাবা পাথর কানা উঠে গেল, পাথর কানা তো উঠে গেল। ওরে বাবা একটা কথা বলি বাবা গো, ওই পাথর কানা উঠে গেছে ঠিক, সবাই তাকাচ্ছে পাথর কানার দিকে, যেই পাথর কানা শক্ত হয়ে বসেছিল ওই পাথরখানা দিকে সবাই চোখ বার করে তাকিয়ে আছে। দেখি রে পাথর তুই এবার উঠিস কিনা, আমার নবী ইশারা করেছে এবার উঠিস কিনা। সবাই বাবা ওই পাথরটার দিকে তাকিয়ে রয়েছে। আর একজন সাহাবী, সব থেকে গরীব সাহাবী, সাহাবী আশিকে রাসূল ছিল বাবা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই পাথরটার দিকে বাবা তাকায় নাই, নবীর চেহারার দিকে তাকায় নাই, নবীর হাতে পায়ের দিকে তাকায় নাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা গরীব সাহাবী বাবা মনে তাকিয়ে দেখে নিয়েছে যে উনি কোদালিটা মারতে যাবে নবী ছাপড়ে, আমার নবী মোস্তফার পেটে যে পাথর বাঁধা এইটা দেখে ফেলেছে। পাথর বাঁধা দেখে নিয়া হযরতে জাবের জানে ধৈর্য ধারণ করতে পারল না। পেটে পাথর কখনো বাঁধে, নিশ্চয় নবীকে ভোগ লেগেছে, খিদা লেগেছে, মাজায় বল নাই, তাই মাজাকে শক্ত করার জন্য পাথর কানা বেঁধেছে। ও বাবারা মায়েরা, কোন জাবের, যেই জাবের আমার নবীকে একদিন বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জানতে ইচ্ছা হয় আসমানটা আগে না জমিনটা আগে, চন্দ্র আগে না সূর্য আগে, আল্লাহ আদম আগে না হাওয়া আগে? এক কথায় নবী গো বলে সব আগে আল্লাহ কি সৃষ্টি করেছিল। তখন আমার নবী বলেছিল ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা কাদ খালাকা কাবলা আশিয়ায়ে নূরান নাবিয়্যিকা মিন নূরিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী বলেছিল যাবে সর্বপ্রথম আমার আল্লাহ তোমার নবী অর্থাৎ আমাকে তার নূর থেকে আল্লাহ আমাকে সৃষ্টি করেছিল। কাবাদা ইসমুহু আলাল আরশ, আর আরশের গায়ে আল্লাহর অর্ডারে লিখে দেওয়া হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক বাবা, ওই পাথরখানা দেখে নেয়া হযরতে যাবে এক মুহূর্ত দেরি না করে বাবা একটা দৌড় মেরে দিয়েছে। কোথায়? বাজারে না, হাটে না, দোকানে না, কোথাও গেলে বাবা একটা দৌড় মেরে বাড়ি পৌঁছে গেল। বিবি সাহেবা জিজ্ঞাসা করে স্বামীকে কি ব্যাপার, এখনো গর্ত তৈরি হলো না, এখনো খন্দক শেষ হলো না, নবী আছে দাঁড়িয়ে, সাহাবারা আছে দাঁড়িয়ে, আপনি কেন চলে এসেছেন বলো? আমার হযরতে যাবে রাদিয়াল্লাহু তাআলা আর ধৈর্য ধারণ করতে পারলো না, বুক জানে ফেটে যায়, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। বিবি বলে স্বামী গো কি কারণে এত কাঁদছেন বলো হুজুর, একবার বলো। ও বিবি রে, বাড়িতে কোনো খাবার নাই রে, বাড়িতে একটু খাবার হবে না রে। বিবি বলে আশ্চর্য ব্যাপার, আমার নবী যুদ্ধ করছে, কি বলে গর্ত বানাচ্ছে, খেলো না, সাহাবারা খেলো না, আর তুমি খাবারের জন্য এইখানে চলে এসেছো। স্বামী বলছে বিবি রে ভুল বোঝো না, আমার পেটের লেগে আসেনি রে, আমি সাহাবাদের জন্য আসেনি রে। বলে কেন এসেছ? বলে আমি নিজের চোখে দেখলাম রে আমার দিনের নবী মোস্তফা মর্তজা মোনাকা তোহা ইয়াসে সাল্লাল্লাহু ওই একটা পাথর তুলতে গেছে, আর আমি তাকিয়ে দেখলাম আমার নবীর পেটে যেন পাথর বাঁধা। তাই নবীকে বড় খিদা লেগেছে, ওই তো নবী কাউকে বলবে না, তাই আমি ছুটে এসেছি। বিবি একবার বলো, এই বিবি যদি একটু খাবার থাকে ছেলের আগে দিও না, তার দুটো বেটা ছিল, বেটার আগে দিতে হবে না, তুমিও খেয়েও না, আমিও খাবো না, ওই খাবারটুকু আমার নবীকে ডেকে একটু খাওয়াবো, নবীকে ডেকে বাড়িতে বসে একটু খাওয়াবো। আমি নবীর কষ্টে কাঁদতে কাঁদতে চলে এসছি রে বিবি। বিবি এতক্ষণে বুঝতে পারলো, বিবি বুঝতে পারাবার বলে স্বামী গো শুনুন, খাওয়া তো তেমন নেই, 100 মতো জব আছে, ওই জবের আটা গোলা করে আমার নবীকে খাওয়ানো যাবে। বলে বিবি নবীকে জবে রুটি দেব, ঠিক আছে,
কিন্তু শুধু জবের ওই রুটি কি দেওয়া যাবে? কি করা যায়? একটা ছাগলের বাচ্চা ছিল, বলে এটাকে জবাই করে দেবো, আর এই ছাগলের গোশত আর জবের আটার রুটি বানিয়ে আমার নবীকে খাওয়াবো, দরকার হলে নিজেকে অনাহারে থাকবো। এই মুসলমানেরা, আমার নবীর কোরআন পাকে বলছে নবীকে ভালোবাসো, এই দেখেন হক তারা আদায় করে দিয়েছে, বলছে দরকার হলে নিজে অনাহারে থাকবো, কিন্তু আমার নবীকে পাথর বেঁধে থাকতে দেব না। আমার ছেলেরা ছাগলটা চড়িয়ে বেড়ায়, আমার ছেলেদের চোখের পানে আমি বরদাস্ত করে নেব, কিন্তু আমি নবীর পেটের পাথর বরদাস্ত করব না। যাও যাও স্বামী গো, আমার নবীকে দাওয়াত করে চলে আসো। ও 1000 সাহাবা রয়েছে সেখান করে, সবাইকে দাওয়াত করলে এই 4.5 কেজি জবের আটা 1000 লোকের নিশ্চয় হবে না। তাই নবীকে বলবা কয়েকজন সাহাবাকে সাথে করে যেন নবী আমার বাড়ি চলে আসে। আচ্ছা ঠিক আছে বিবি, ছাগলটাকে জবাই করে দিয়া গোশত বানায়া বিবিকে বলল তাহলে যাই, এখন রুটি বানাইও না, আগে নবীকে দাওয়াত করে নবী দাওয়াত গ্রহণ করছেন কিনা, নবী দাওয়াত কবুল করছে কিনা। যদি কবুল না করে তাহলে রুটি বানিয়ে লাভ নাই, আগে আমি যাই তারপরে রুটি বানাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দাওয়াত করার জন্য চলে এসেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার নবী মুস্তাফা বলে এই জাবের কি খবর? বলে নবী গো আমি দেখে নিয়েছি। কি দেখে নিয়েছে? দেখে নিয়েছে হুজুর। আশ্চর্য, কি দেখেছে? বলে নবী গো আপনার পেটে পাথর বাঁধা আমি দেখে নিয়েছে, তাই সইতে পারি না আপনাকে না বলে নবী গো আমি এখান থেকে বাড়ি চলে গেছিলাম ইয়া রাসূলুল্লাহ। আমার বিবির সঙ্গে পরামর্শ করে আসলাম, আমার বিবির সঙ্গে যুক্তি করে আসলাম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দাওয়াত করার জন্য এসেছি। আহা হুজুর আপনাকে জিয়াফত দেওয়ার জন্য এসেছি, না তো বলুন আমার দাওয়াত কি গ্রহণ করবেন, কবুল করবেন? যদি করেন তাহলে কয়েকজন সাহাবাকে লইয়া নবী গো এটা আমার বাড়িতে পদার্পণ করেন। মানে পুঁজি কম, সবাইকে নিয়ে বলতে পারছে না, 1000 লোক আছে, তো বলে কয়েকজনকে নিয়ে চলেন। আমার নবী হাঁক মেরে বলে এই খন্দকবাসী, এই আমার খন্দকের 1000 সাহাবা কান করে শোনো, আমি নবী মুস্তাফা আবাদ দিয়েছে শোনো, আজ তোমাদের 1000 সাহাবা সকলের দাওয়াত রইল আমার জাবেরের বাড়িতে। আমার নবী গায়েবের সংবাদ জানে গো, আমার নবী মুস্তাফা বুঝতে পেরেছে আর মাল কম আছে, তাই মুখটা শুকিয়ে গেছে। আমার নবী বলে যাবে তুমি বাড়ি চলে যাও, আমার আগে বাড়ি যাওয়ার পর তোমার বিবিকে বলো গা আমি না যাওয়া পর্যন্ত গোস্তের হাঁড়ি না নামায় যেন আটা সানে যেন রুটি না বানায়। আচ্ছা ঠিক আছে হুজুর আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, বাড়ি চলে আসলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলো বাবা। আসার পরে বিবিকে বলছে বিবি রে, ও বিবি কি হলো? বললো হুজুর শোনেন। কি বলছেন বলেন? বলল যে আমার নবীকে আমি কয়েকটা সাহাবাকে নিয়ে আসার জন্য দাওয়াত করলাম, কিন্তু নবী হাকিমের 1000 সাহাবাকে দাওয়াত করে দিয়েছে। চিন্তায় পড়ে গেল রে বিবি। বিবি হলে এরকমই হতে হয়। বিবি কি বলছে দেখে, স্বামী গো আপনি কজনাকে দাওয়াত দিয়েছে? বলে আমি নবীকে, আর নবী দিয়েছে সাহাবারাকে। তো বিবি বলছে আপনি সামলাবেন নবীকে, আর নবী দাওয়াত দিয়েছে তার সাহাবাকে, নবী সামলাবে। সুবহানাল্লাহ। আচ্ছা শখে নেই বাবা, উনি 200 টাকা দান দিয়েছে আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সাগরা বিবি জোরে বলে জিন্দাবাদ। উনি বলছে হেলাল রে আমি 2 বস্তা শিবের নবীর মাদ্রাসায় দান করে দেবো ইনশাআল্লাহ। আমার মুখ দিয়ে বেরিয়েছে 40 32। আচ্ছা বনিয়ামিন সোনাতলা দৌলতপুরে বাড়ি। আচ্ছা এই মাদ্রাসার ছাত্র 2 বস্তা শিবের মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। বনিয়ামিন সাহেব জিন্দাবাদ। 2 ব্যাগ ধরে 34 হলো। এই বনিয়ামিন একটু লেখাও।
আব্বার নামে দোয়া করেন, 200 টাকা ছেলে দান করেছে আব্বার নামে। আচ্ছা, তো তাহলে 34 হয়ে গেছে জি, আপনি করবেন 34, তাহলে 6টা বস্তা লাগবে ইনশাল্লাহ। আমার মা বোনেরা দেখেন তো, এই আমার মায়েরা আর দুটো একটা করে 6 বস্তা পারেন কি? আমার মা ফতেমার বেটা বেটি 6টা, 3টা বেটা 3টা বেটি, মনে আছে আপনাদের? আর 6টা বস্তা একটু উঠে দে তো বাবু, 40 বস্তা হয়ে যাক। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আরে 60,000 বাতেনে 30,000 জাহেরে। মারহাবা, এখানে বলি পাথরঘাটা মজিবুর রহমান। আচ্ছা, লিখে নিল যা, পাথরঘাটায় বাড়ি মজিবুর রহমান বলছেন আমি 2 বস্তা দেবো মৌলানা সাহেব। কত হলো? 36। তাহলে 36 মজিবুর রহমান 2 দিল, তাহলে 36। আর 2টা লোক উঠে আসে না, 2 2 করে 4, তাহলে 40 হয়ে যাক। সুবহানাল্লাহ। আমার সুন্নি গ্রাম, ওরে বাবা রে, বহুদিনের মাদ্রাসা, পুরাতন মাদ্রাসা, পুরাতন চাল ভাড়ে বেশি বাবা। হে ভাই, আর 2টা করে 4টা সিমেন্টের বস্তা, 2 জোড়াই হোক চাই 4 জোড়াই হোক না, হাইয়া 1 জোড়াতে হোক, একটু দেন দয়া করে বাবা। 60,000 বাতেন 30,000 জাহেরে, 60,000 বাতেন 30,000 জাহেরে। বাতেনের ভাদে জানে পীর পাইগাম্বর আওলে নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়, দরদিয়া গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। এই দেখেন পার্টি হাজির। আচ্ছা, মার হবে। দেখেন বাপ মার নামে যোগ্য ছেলে, বাপে দেখেন যোগ্য ছেলে। এখানে আসিয়া 1,000 টাকা দিলে বাপ মারও লাগিয়া আরো দোয়া করি কথা ভাইয়েরও, কারণ তারা দান কবুল করো আপে নিরঞ্জন। নারে তাকবীর, নারে রিসালাত। বলছে আমার নাম বলবো না, বাপার নামে একটু দোয়া করে দিন, আপনারা আলেম মানুষ। আর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এই মুসলমান, আবার একজন আলেমকে ভালোবাসা, আমার নবী বলে আমাকে ভালোবাসা। একজন আলেমকে দেখা, আমার নবী বলে আমাকে দেখা। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে বাবা মানুষের এখনো। 1,000 টাকা দিয়েছে বাপ মার জন্য দোয়া করার জন্য। যাই হোক বাবা, কত? 36 না? 36। আর 4টা বস্তা হবে না বাবা? এটা দেখেন না, চেষ্টা করে। দাদা, আমার ভাই, আমার খালারে, আমার মায়েরা, বোনেরা, সোনামণিরা কোথায় আছেন জানি না। ও মা, এই কমিটির ছেলে একটা মা বোনদের কাছে যা বাবা, গেলে দিয়ে দেবে। কেউ গেছে গো বলা ওখানে? আছে কেউ? আছে। আচ্ছা, মা বোনেরা, ছেলেরা, কমিটির ছেলেরা আছে, আবার আলেম সাহেবেরা আছে। ওরে মা, একটা করে 4টা সিমেন্টের বস্তা তাড়াতাড়ি পাঠিয়ে দে তো মা। বিবি সাহেবা উত্তর দিল, না স্বামী গো, আপনাকে টেনশন নিতে হবে না, চিন্তা করতে হবে না। আমার নবী তো না বাউনসে বানা, নবীর মানে হলো গায়ে বাতানে বালা। আমার বাড়িতে কতটা গোস্ত আছে, আমার বাড়িতে কতটা খাবার আছে, ওইটা কি নবী জানে না? নিশ্চয় জানে। আর জানে না শুনে যখন নবী দাওয়াত দিয়েছে, আমার নবী তাদের সামলাও। আল্লাহ ইউদান আকাশে, আরে আল্লাহ হলো রুজি দেনে ওয়ালা, আর নবী হলো বাবা বন্টনকারী। আলহামদুলিল্লাহ। আব্দুল হান্নান শেখ, আচ্ছা, হোসেনপুরে বাড়ি আব্দুল হান্নান। উনি বলছেন আমি 2টা বস্তা দেবো। মারহাবা, জোর করে লাই বাবা, হ্যাঁ না? আব্দুল হান্নান 2টা দিয়ে 38। আর 2টা লাগবে, তাই তো? আর 2টা লাগবে। সুবহানাল্লাহ। তাহলে 40 বস্তায় হয়ে যাবে। আমার মা বোনদের কাছে দাবি রেখেছি, দেখি আমার খালার, আমার বেটির, আমার বোনের, আমার নানিরা একটা করে 2টা বস্তা পাঠাতে পারে কি পারে না? আব্দুল হান্নান একাই 2 বস্তা দিয়ে দিয়েছে। আল্লাহ রে বেটিরা, এই কাঞ্চুসর বেটিরা, যদি একজনাতে না পারেন তাহলে মা বিটিতে দেন। আর কি বলবো, এক বাড়িতে 2টা বহু আছে, হাফ হাফ করে দেন। এত যখন গরিবি হয়ে গেছিস, মাস গেলে 1000 টাকা পাচ্ছিস, তাও ভরে না। এই বেটিরা, 1 বস্তা সিমেন্টের জন্য যেন ব্যাঘাত করতে না হয়, 2টা বস্তা হলে 40 বস্তা হয়ে যাবে। আম্মা জানেরা, ও ভাইরা, আমার নবী 40 বছর বয়সে নবুয়াত প্রকাশ কইরাছে। বাংলাদেশের এক ছুছলা মুখিয়া মৌলবি ওকে জিজ্ঞাসা করছে যে আমাদের নবী কবে নবী হয়েছিল হুজুর? ও লম্পটে উত্তর দিছে কি, নবী যখন 40 বছর বয়স হলো তখন উনি নবী হলো, তার আগে নবী ছিল না।
কত বড় বদমাশ লম্পট চিন্তা করতে পারেন আপনি। আমার নবীকে জিজ্ঞাসা করছে সাহাবারা, নবী গো আপনি কবে নবী হয়েছেন? মাথা ওয়াজাবাত লাগার নবুয়া, নবী গো আপনি কবে নবী হয়েছে? আমার নবী বলল শোনো আমি কবে নবী হয়েছি তোমরাকে বলে দিই। সাহাবারা শোনো, পাথরঘাটা বাড়ি নজরুল ইসলাম 2 বস্তা সিমেন্ট। আচ্ছা, আর শঙ্করপুরের 100 বিবি 2 বস্তা। কত হলো জি? এই লোকটা কিন্তু না দিতে বলতে দেরি 42। সুবহানাল্লাহ, রাগ করবেন। আচ্ছা 42 হলো বাবা। আমার মা বোনেরা তাহলে 42 হলো। আচ্ছা বাবার আর কেউ আছে না দোয়া করে দেবো? হ্যাঁ ও বাবা গো, ও ভাইরা, আমার আব্বা জানেরা, আর 8 বস্তা দিলে তো হাফ সেঞ্চুরি হয় না? হবে এই বাবা, হবে 8 বস্তা কি? ইনশাল্লাহ বলে তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ হয়ে যাবে। আমার মন বলে চলা পাহাতর চাবের দাহাতার দরবার। এ বাবা আপনার পীরলি মানেন তো নাকি? পীর সাহেবকে মানেন তো? তাহলে গাঁজাখোর পীরকে মানি না। বলে গাঁজাখোর পীর কেমন রে হেলাল? আপনাকে সাইজটা বলে দিছি। গাঁজাখোর পীর ওর বাবা দাড়ি থাকবে ছোট, মুছ থাকবে বড়, আর বাবা গাঁজা খেয়ে খেয়ে মুছ গালাকে একবারে ধরেন চায়ের পাঁঠার মতন হলদা করে দিয়েছে। নামাজ রোজা কিচ্ছু নাই, এর আগে আমরা মানি না। আচ্ছা কি নাম হলো? ইফতার 100 টাকা। কথা বলতে পারেন না? ও আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। ওই পাগড়ি দেওয়াও তাহলে দিব? ও ধারে কাজ করবো না, পাগড়ি নিয়ে এসো। 10টা 11 কত হচ্ছে? 11টা বাজে পাগড়ি নিয়ে এসো। এখানে পাগড়ি নিয়ে এসো, দেওয়াও ধরে এত বলবো, ছেলে কালোকে নিয়ে চলে এসো। হ্যাঁ তাই হলে 11টা বেজে গেল। বাবু কি খবর? কি নাম? আলী মাহমুদ। দেখেন তো 2 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। আলী মাহমুদ সাহেব জিন্দাবাদ। বলছে জান আমি হুজুর 2টা বস্তা দিয়ে দেবো। কত হলো? 44। আচ্ছা ফরিদা বিবি পাগলাটাকে বাড়ি 1 বস্তা সিমেন্ট 45। মনে করে দিলাম 45। একটু মা বোনদের কাছে যারে বাবারে দিবেন লেখা ছটফট করছে রে বাবারে। সুবহানাল্লাহ, 45 বস্তা হয়ে গেছে। আর যে পাগড়িগুলো আছে এখানে তাড়াতাড়ি নিয়ে আসো। পাগড়ির ছেলেগুলোকে নিয়ে এসো, প্রধান বক্তাকে নিয়ে এসে এখানে বসা 10 মিনিট। হ্যাঁ সবাই মিলে আমরা পাগড়িটা বাঁধবো। প্রধান বক্তাকে বলবো এখানে আজ দেখতে পাচ্ছে হয়তো বাবু মৌলানা সাহেব, হ্যাঁ হযরত আল্লামা মৌলানা মুফতি নজরুল ইসলাম কালিমি সাহেব, আমি রেজবি সাহেব, তাতে কোনো দোষ নাই। কেউ কালিমি, কেউ রেজবি, কি আশরাফি, অত কোনো ভেজাল নেই। পীর মানা ব্যক্তি আমরা। তো আপনি রেডি হন। আচ্ছা মোহাম্মদ ইমতাজুল শেখ, একবার 100 টাকা দিলেন, দোয়া করে দেন। ঠিক আছে, আব্বার নামে দোয়া করে দিচ্ছি। মাশাআল্লাহ 100 টাকা দিয়েছে। দেখেন বাবু খবর আছে শুনেটেন? বলো। রজব আলী সাহেব, এটা সাবান চাল চলছে। নবী কি বলেছে? আর সাবান শাহরে ও রমজান শাহরুল্লাহ। সাবান হলো আমার আর রমজান হলো আল্লাহর। আরে দেখেন রজব আলী বসে আছে, বলছে আমার 2 বস্তা থাকলো। কত হলো? 47। বাবা আর 3টা বস্তা দেখতো বাবু মৌলানা সাহেব, তাহলে 50 বস্তাই হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, 50 বস্তায় কিছু কাজ হবে না, যে অবস্থা আছে তো যতটুকু আগাই। হ্যাঁ আর 3টা বস্তা। আর পাগড়ি কেমন করে বাবা? বেটাকে হাফেজ বানালেন না, মৌলানা করলেন না, হয়তো পারলেন না। এবার বাবা হাফেজের মাথায়, কারি সাহেবের মাথায় পাগড়ি হবে। এইটা কমসে কম চোখে দেখে যান। আল্লাহকে বলতে পারবেন আল্লাহ গো আমি নিজের বেটাকে আলেম বানাতে পারিনি, তবে আলেমের মাথায় পাগড়ি বাঁধা চোখে দেখেছি। এটা তো কমসে কম বলতে পারবেন। 5টা ছেলে। আব্দুলপুর বেনামে 1 বস্তা, কি 1 বস্তা সিমেন্ট। ঠিক আছে, আব্দুলপুরে বেনামে একজন 1 বস্তা সিমেন্ট। 48 না গেল? 48। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর 2টো বস্তা। আচ্ছা 200 টাকা আমার বাপজি দিয়ে দিয়েছে আল্লাহর নবীর ঘরে। আল্লাহ গো তুমি কবুল করে লিও মাওলা, তার মনের বাসনা কামনা ভিতরি ব্যারামকে ভালো করে দিও আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে 2টা বস্তা লাগবে। কি জি 2টা না? 48 হয়েছে, 2টা বস্তা লাগবে ইনশাআল্লাহ। তাহলে 50 বস্তা হয়ে যায়। আমা মন বলে চলা পাহাতর চাবে রে দাহাতার দরবার। আমি যাব যাব মনে করে, আমার যেতে দেয় না 6 জন দাতা তোমার দরবারে। আমা মন বলে চল পাহাতর যাবে রে দাতার দরবার। আচ্ছা দাতার দরবার আপনারা জান কি কেউ?
যান না? বাহ, সুবহানাল্লাহ, যাবেন। হ্যাঁ, বলছে যে একটা লোক বলছে আমরা যাই না। কিসে লেগে যাচ্ছে না রে ভাই? ওই বাপরে, ওখানে যে গাঁজা খায়, তো তুই যাস না, তো দেখলি কি ওরা? হ্যাঁ, বলছে যাইস না, ওখানে যে গাঁজা খায়, তো তুই যাইস না, তো দেখলি কি করে? যে লোকে গাইছে, যে কত পাগলা লোক দেখেন, যে লোকে গাইছে তাহলে ও গাহাবে। আরে গাঁজা পাথর চাপড়ি তো হারাম, আজমির শরীফে হারাম, পাথর ঘাটা তো হারাম, ইসলামপুরও হারাম, হারাম হারামি না কি বলেন? হ্যাঁ, তো পীর সাহেব কি দোষ করলো? মসজিদে যদি কুকুর ঢুকে যায় তো মসজিদ ভেঙে ফেলতে হবে, যাওয়া বন্ধ করে দিতে হবে, না কুকুরটাকে তাড়িয়ে দিতে হবে? বলেন তো, সব পাগলা লোকলা। মসজিদে যাচ্ছে না কেন? হ্যাঁ, কুকুর ঢুকে গেছিল, বললো ওকে ভাড়াবে কি ভাড়াবে না? যে মসজিদে কুকুর ঢুকে গেছিল, কুকুরটাকে তাড়া, মসজিদ ভাঙবি কেন? তো যদি কেউ গাঁজা খায় ওকে পিটা, ওকে ধোলাই কর, তাই বলে তুই দাতার দোষ দিবি কেন? বাবা গো, সেই পীর বাবা পাথর চাপড়ির মাটিতে শুয়ে আছে বাবা, ওই দাতা বাবার সামনে বলবো আমার আব্বা জানেরা আর 2টা বস্তা মাত্র লাগবে, 50 হতে বাকি। আমার মন বলে চল পাথর চাপে রে দাতার দরবার, আমি যাব যাব মনে করে, আমায় যেতে দেয় না কাজে কামে, দাতা তোমার দরবার। দাতা সাধ নার বলে, দাতা সাধ নার বলে, ওরে মশা মাছ না বসে, দাতা পাক মাহাজারে, আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবার। কত রাখাল বাঘাল, কত রাখাল বাঘাল, দাতার কাপড় কেড়ে ফেলে তো জল, কত রাখাল বাঘাল, দাতার কাপড় কেড়ে ফেলে তো জল। আবার হাত বাড়ায়া নিতেন দাতা, ভিজত না জলে, দাতার সাধনার বহলে, আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবার। ওই পাগড়ি রে বাবু, পাগড়ি গালা নিয়ে এসো, আর 2টা বস্তা দেন। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। সাবিনা বিবি, সাবিনা বিবি, এই দেখেছি, এই ক বস্তা লাগতো? হয়ে গেছে কাম। সাবিনা বিবি, মাশাআল্লাহ। উনি বলছেন আমি দিয়ে দিলেন 2টা বস্তা, কত হলো? 50। আচ্ছা 50 বললাম, তারপরে 50 পূজাতে হবে, 2টা বাইরে লেগে লস হবে। 50 বস্তা হয়ে গেছে বাবা। একটা দোয়া করার কথা বলেছিলাম বাবারা, আমার মা বলে এবার পাগড়ির মানজাত দেখতে লাগবে না আপনারা। এই ভাই কিছু থাকলে বলেন তো, একটু দোয়া করি। 1000 1000 1000 করে দিয়েছে, 50 বস্তা সিমেন্টও দিয়ে ফেললো। এদিকে বলেন, মোবাইল হারিয়েছে, তাহলে দিলে পাই গেছে, হারিয়ে নাকি? একজনের মোবাইল হারিয়ে গেছে, তাই 50 টাকা দান করেছে, না হারিয়ে তো দিত না। আল্লাহ দেওয়া হবে কোন কায়দাতে আল্লাহ জানে। তো কেউ যদি মোবাইলটা পেয়ে থাকেন বাবা, ছেলেকে দিয়ে দিয়ে গো, সুবহানাল্লাহ। আমার নিজের মোবাইলই মৌলবি মৌলানা মানলো না, রায়গঞ্জের একবার শিলিগুড়ি মোড়ে পকেট থেকে বার করে নিয়েছে, আবার কিনতে হলো। মোবাইল ছাড়া চলা যাবে না। তো কেউ যদি পেয়ে থাকেন আমার এই বাবুকে মোবাইলটা দিয়ে দিয়ে, তার মনের বিশ্বাস যে আমি 50 টাকা দান করলে হয়তো পাইয়া যাবো, তাহলে আরো ইমানটা গাঢ় হবে। কি বলেন? 50 টাকা দিয়েছেন তো পেয়ে গেছি, তাই বলবে। ও বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, বাবারে, আমার দোস্তরা, বুজুর্গরা, এবার আসুন বাবা, তাহলে একটু দোয়া করা যাক বাবা। কি বলেন? হাত তোলে তো সবাই দোয়া। আল্লাহুম্মা আমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কওলানা। আমার আলাউদ্দিন সাহেব আছেন, আর সব আছে। 1000 করে তোমার বান্দারা দিয়েছে, বাপ মার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ আল্লাহ, তাদের পিতা মাতা, ভাই ব্রাদা, দাদা দাদি, নানা, স্বামী যারা ইন্তেকাল করে গেছে, এ দানের সদকায়, দানের বরকতে আল্লাহ তাদের কবর গোলাকে তবে জান্নাতের টুকরা বানিয়ে দাও। 1 বস্তা, 2 বস্তা, 10 বস্তা করে আল্লাহ তোমার বান্দারা 50 বস্তা সিমেন্ট দান করে ফেলেছে। আল্লাহ রব্বুল আলামিন, আমার মা বোনেরা টুকটা করে দান দিয়েছে। আল্লাহ যে জানে যাতে দিয়েছে, আল্লাহ তাদের নিয়াতকে পুরা করে দেয়। আসমানি জমিনে রোহানি জিসমানি বলা মুসিবত থেকে আল্লাহ তাআলা তবে রক্ষা করে নিও। এই মাদ্রাসা কাজটা কিয়ামত পর্যন্ত আল্লাহ
তাআলা তুমি কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবা से निकालो पाक नामे मोहम्मद हरदम जबा से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। चले लो। अच्छा दे আমার হাতে একটা করে দাও। আচ্ছা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একটা একটা করে আমার হাত খানে দাও। এটা পাগড়ি একটা দাও। কিছু কোনা করে বাবা লোক থাকে তো। আরে তুমি আলেম মানুষ, তুমি তো পাগলামো করছো। এগুলা কিসের জন্য তাহলে? আচ্ছা এই বাবু, এই আমার ভাইরা, এই মৌলানা সেও জালসা করে দিনাজপুর, রায়গঞ্জ, শিলিগুড়ি, কুচবিহার যায় জালসা করতে। কাজে দেখে তো ওই হাই ধরেছে এখানে, কোথায় কুচবিহার আর কোথায় হচ্ছে পাথরঘাটা। সুবহানাল্লাহ। তবে যদিও সেরকম না হয় কিছু তো হবে, এই হলো মনের আশা। সুবহানাল্লাহ। হ্যাঁ দোস্ত বুজুর্গ, তবে সে বলো বাইরে যেমন করেন তা আমাদের এখানে একটু চেষ্টা করেন, কষ্ট করেন। সুবহানাল্লাহ। যাকে 5টা ছেলের মাথায় পাগড়ি হবে। এই একটা ছেলের ও 5টা বলছিল ও, তাহলে শুনতে ভুল হয়েছে, আমি যে 5টা মনে হচ্ছে। একটা ছেলের মাথায় সেই 1.5 বছর হাফেজ হয়ে গেছে, সেই ছেলের মাথায় এটা বাঁধা হবে। সুবহানাল্লাহ। তো আমার ভাই জানেরা, আব্বা জানেরা, ছেলেকে তো হাফেজ বানাতে পারলাম না, বেটাকে তো মৌলানা তৈরি করতে পারলাম না বাবু গো। এই পাগড়িটা আপনার নাম দিয়ে বিসমিল্লাহ খানি করা হবে। হাফেজের যে বাপ আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে, তারাকে বলবো যে আপনারা একটু মেহেরবানি করে দেখেন, একটা ছোট্ট ছেলেকে প্রাইভেট পড়াতে গেলেও, আচ্ছা শামাউন আর মিনারুল, হ্যাঁ 2 ভাইয়ে 2 বস্তা সিমেন্ট দান করবে। 52 বস্তা হলো। আচ্ছা হ্যাঁ, সিমেন্ট 2 বস্তা তারা দান করেছে, তাহলে 52 বস্তা হলো। আগে দোয়া করেছে, আর একটা দোয়া করবো, নেমে যাবো। ঠিক আছে? তো এই পাগড়িটা আমার হাফেজ সাহেবের মাথায় বাঁধবো আপনাদের নাম দিয়ে। তাই এখানে যারা বসে আছেন মেহেরবানি করে এতক্ষণ টাকা, সিমেন্ট, ইট যা করেছেন, দান করেছেন। এবার এই পাগড়িটার জন্য খোদার রহমতে, আমার নবীর নেঘাতে, গাউস পাকের নেঘাতে, বাবা কে কি পারবেন একটু দয়া করে, এখানে যারা বসে আছে 10টা ভাই আমার উঠে আসে যে হেলাল রে, বেটাকে তো হাফেজ মৌলানা বানাতে পারেনি, এই পাগড়ি বাবদ আমি 500টা টাকা কি 200টা টাকা আমি দান করলাম। পারবেন বাবা? কেউ আছে? আমার মৌলানা নুরুল ইসলাম সাহেব রেজভি বলেছে, তাই আমি বলছি আপনাদের কাছে, দান তো আপনারা করলেন, মানুষ তো ওগিলাই আছেন। তো আসেন তো একটু, আমার হাফেজ সাহেবকে কারা কারা ভালোবাসেন বাবা? সুবহানাল্লাহ। আসেন তো। এই যে আমার এই বাবজি দিয়েছেন 100 টাকা, এই ভাই দিয়েছেন আমার 200 টাকা। আচ্ছা এই দেখেন আমাদের পাথরঘাটার হাজী সাহেব, উনি 500 টাকা দিয়েছে। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ, তাহলে 3 জনে বাবা হলো 800 টাকা দিয়েছেন। 800 টাকা দিয়েছেন। আসুন, এই যে আরেকজন আল্লাহর বান্দা, মাশাআল্লাহ, কি নাম? বালাউদ্দিন সাহেব, উনিও পাগড়ি বাবু 200 টাকা দিয়েছেন। তাহলে 1100 টাকা হলো বাবু। আচ্ছা আলহামদুলিল্লাহ। কি নাম গো? হ্যাঁ মোহাম্মদ হাসবুল, বসো। 1100। আচ্ছা এই একটা দিল, 1200 টাকা হলো। এই বাবার কে আছে ভাই? একটু মেহেরবানি করে, আমার হাজী সাহেব 500 টাকা দিয়েছে জ্ঞানী মানুষ। এই পাগড়িটার জন্য 500 টাকা কেউ পারবে না ভাই? আমার মা বোনেরা বেটাকে হাফেজ মৌলভী বানাতে পারেন নাই, একটু দয়া করে মেহেরবানি করে আমার মায়েরাকে বলবো যে মা, বাচ্চা কাচ্চার হাত দিয়ে, তালিবে ইলমের হাত দিয়ে, বা কমিটির কারো হাত দিয়ে একটু আপনারা যদি পারেন 200-100 করে একটু পাঠান তো মা, এই পাগড়ির জন্য আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। দেখি কে পারেন। মায়েরা যারা বসে আছে, আর এই পাগড়ি হাফেজ যা আছে, হাফেজের বাবা মা আসেনি গো? হাফেজের বাপ মা কই? এই হাফেজ সাহেবের আম্মা যান,
অবেশের আব্বা যান অনেক আমাদের দেশে হাফেজের মা আসে, তার খালা আসে, ফুপু আসে, নানা আসে, নানি আসে, দাদা আসে, দাদি আসে, সবাই বংশ বলে আসে যে আমার পোতার মাথায়, আমার নাতির মাথায়, আমার ছেলের মাথায় পাগড়ি বাঁধবে, আজ আমার হাফেজে কোরআন হবে, হ্যাঁ এই বলে সবাই আসে। তো যদি আপনারা এসে থাকেন তো দয়া করে আপনার এই ছেলের জন্য একটু মেহরবানি করে কিছু আপনারা পাঠান। সুবহানাল্লাহ। সবাইকে বলছি বাবু আসেন সবাই মিলে এদিকে এদিকে নিয়ে আসেন, আমার হাতে দেন। এই পাগড়ি বাবদ আপনাদের কাছে চেয়েছি, 1200 টাকা দিয়েছেন পাগড়ি বাবদ। আমাদের দিকে হলে তো 12,000 হয়ে যেত এতক্ষণ। সুবহানাল্লাহ। হ্যাঁ সেদিন আমাদের কি বলে ওই পাকা দরগা মাদ্রাসা 1,79,000 হয়েছিল খালি পাগড়ি বাবদ। তো সব জায়গায় কি সমান? তো আপনারা একবার দান করেছেন, আবার আমি পাগড়িটার জন্য 1200 টাকা আমার হাজী সাহেবের 500 বাকি আপনাদের দিয়ে 1200 টাকা দান করেছেন বাবা। আর 800 টাকা কম সে গেছে, পাগড়িটারই দাম হবে না বাবা, জানেন? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু আইতো বাবু তাড়াতাড়ি করে আসো। আচ্ছা এই যে একজন আমার দাদা আর 100 টাকা দিয়েছে, পাগড়ি বাবদ 1300 টাকা হলো। হ্যাঁ 1300 টাকা হলো। আচ্ছা ও আচ্ছা পাগড়ির জন্য আর একজন 100 টাকা, 1400 টাকা হলো। পাগড়ি বাবদ 1400 টাকা হয়েছে। তবে আমার মা বোনেরা তালবিলিরা দেখতে বেটা, মা বোনেরা কিছু পারে গে, এই যুবক ছেলেরা বাবু অনেক পড়া পড়লি বাবা, কিন্তু হায় রে এই 30 পারা কোরআনকে সিনাই গাথা, এটাকে 4টিখানি ব্যাপার বলেন। তারপরে 1.5 বছর কি করে হাফেজ হলেন, আশ্চর্য হচ্ছে। সুবহানাল্লাহ। তো সেই হাফেজের মহব্বতে এখানে 1.5 বছর ধরে আছে। আমার হাফেজের একটা বন্ধু বান্ধব নেই, হাফেজের জায়গির মা, জায়গির বাপ, ভাই এগুলা না। এখানে কে দিল রে, কে দিলে? আবার যা আচ্ছা 1500 হলো বাবা, পাগড়ির জন্য 1500 টাকা হলো। এই ছেলেরা এ বাবু 100 করে দে তো বাবা এই পাগড়িটার জন্য বাবু। ইনশাআল্লাহ হতে পারে কাল হাসরের দিন আল্লাহর কাছে এই কথাটা বলতে পারবা যে হ্যাঁ আল্লাহ গো জীবনে কি করেছে না করি জানি না, তবে একজন কোরআনের হাফেজের মাথায় পাগড়ির জন্য আমি 100 টাকা দিয়েছিলাম। আচ্ছা তো এই দেখেন আমার হাফেজ সাহেব চলে এসছে। মুফতি সাহেব বাবু তুমি চলে আসো। আমি বলছি না, আমাদের মৌলানা সাহেব বলছে, মৌলানা নুরুল ইসলাম সাহেব অর্ডার দিয়েছে আপনি রেডি হন, তাড়াতাড়ি আসেন। একসঙ্গে বাঁধব দুজনে মিলে, উনি খুব দূরের মানুষ, মেহমান মুসাফির নাকি গো, মুসাফির ব্যক্তি, বহু দূর থেকে এসেছে বেচারা। তো মুসাফির মিলে সবাই মিলে ইনশাআল্লাহ বাঁধানো হবে। তো 1500 টাকা হয়েছে পাগড়িটা বাবদ। আর কি আছে ভাই? আরে তাকবীর, নারে রিসালাহ। এই দেখেন বেনামে 500 টাকা পাগড়ি বাবদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। নারে তাকবীর, নারে রিসালাত, ওলামা আহলে সুন্নাত। আজকে জলসার প্রধান বক্তা সাহেব, জোরে বলুন জিন্দাবাদ। হযরত আল্লামা মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব কালিমি, জোরে বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। মাসলাক আলা হযরত জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আচ্ছা তো আমার এই হাফেজ সাহেবের বাপ মা যতক্ষণ না আসবে পাগড়ি বাঁধা হইবে না। ওর ছেলের মাথায় পাগড়ি বাঁধে, ওই যদি পিছা কানটাই থাকে তাইলে হইবে? বলেন তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বসতে দাও। তো বাবা আমার হাফেজ সাহেবের বাপ মা কে আছে তাড়াতাড়ি আসুন, পরিচয়দের সামনে আসেন। কিছু দেন, ছোট্ট পুতিনকে পড়াইতে 1,500 টাকা মাস লাগে। আচ্ছা কি নাম বেটা? ঠিক আছে বাবু, আলম। আরেকজন 100 টাকা দিয়েছে। এই তো আরেকজন কত আছে রে বাবু? 200 টাকা মোটামুটি লেগে লেগেছে। 200 টাকা, 200 400 টাকা। আচ্ছা এই যে এটা কে? আচ্ছা আঞ্জুরা বাপার নামে 500 টাকা দিয়েছে। মারহাবা, নারে তাকবীর, নারে আঞ্জুরা। আচ্ছা কামিরুদ্দিন বাপমার নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাহ। জনাব মোহাম্মদ কামিরুদ্দিন সাহেব জিন্দাবাদ, বাপমার নামে 500 টাকা। আচ্ছা এলাও, এটা কে দিল? মেয়েরা দিল। আবার যা বেটি ছেলেরা আবার দিয়েছে 100 টাকা। হ্যাঁ আমার মা বোনেরা। আচ্ছা সুবহানাল্লাহ। তো আমাদের মাওলানা এই নুরুল ইসলাম সাহেবের জানা আছে, তো এই জন্য আমাকে বলছে পাগড়ি বাবদ প্রায় 6000 টাকা মতো হয়ে গেল। কিন্তু বাবা হাফেজের মা বাপ আসেনি বাবু, না এখানে আসেনি, যার সাথে এখনো কিছু আসেনি। আমার হাফেজ সাহেবের মা বাপ যতক্ষণ না আসে ততক্ষণ পাগড়ি বাঁধা হইবে না। ওদি আছে কি নাম? এই বাবা আপনার
শফিকুল ইসলাম কে জানি দিয়েছে না মনে পড়ছে না, দিয়েছে না। আচ্ছা হাফেজের বাপ বলে 1000 টাকা দিয়েছে, বলছে হেলাল তুই একটা মুরগি কবার জবাই করবে। আরে ওটা দিয়েছে তো অমন তো মেলা জন্য টাকা দিলে ফের সিমেন্ট দিল। হ্যাঁ তা হাফেজ সাহেবের কেমন অবস্থা জানছি না বাবু। আর মৌলভী হাফেজের বাপ মারা তো অত বড় লোক নয়, বড় লোকরা তো মৌলভী হাফেজ পড়ায়ও না, ঠিক আছে। তো বলছে আগে 1000 টাকা দিয়েছে, কিন্তু হাফেজের মা যে দেয়নি, বলছে ওর বাপটা ফের দিলে আর মাটা দিলে না। তো হাফেজ সাহেবের মা 500 টাকা পারবেন না গো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই বাবা তোরা বস না, ওরা দেখতে পাচ্ছেন না, বস না রে, সামনে বস, তোরা এই ভিতরে বস, আবার পালাইছে কোন বস, সামনে বস। হোটা পালিয়েছে, কিন্তু কোথায় গেলি রে লম্বু, বস লোক করে সামনে, সামনে বস, বসে যা, সবাই বলে বসে যা, পাগড়ি বাঁধা দেখ। আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা এই ভাই তাহলে হাফেজ সাহেবের মামু দিয়েছে, আর কে দিয়েছে কে আমার জানা না, আর অত ব্যাঘাতটা করতে পারছি না রে বাবা। আর বাপ বলে 1000 টাকা দিয়েছে। আচ্ছা এই হাফেজ সাহেবকে ভালোবাসে এই যুবক ছেলেরা, এই পাথরঘাটার যুবকেরা, আমার এই হাফেজ সাহেব এই বাচ্চা ছেলে 30 পারা কোরআন মুখস্থ করে নিয়েছে বাবু। হায় হায় হায়, এটা শখ করে তো 100-200 করে কিছু দিতে হয়, বলেন তো। আল্লাহ এ মা ভসায় আর করে, এটা পাগড়ির গজল বলছি। এ মা ভসায় আর করে বেবে জয় না বের তহরে, নয়ন ভরে দেখে না হোক আসব নাকে আর ফেরে, আসব নাকে আর ফেরে, দাও গো দাস্তার নাবে মোস্তাফার, দাও গো দাস্তার নাবে মোস্তাফার, শেরে খোদার তালোয়ার খানে মা ফাতেমা জানান, আজ তোমার হোসায় বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানে মা ফাতেমা জানান। হ্যাঁ গো, এটা ধান গম রাইস সেগুলা হয় না। আচ্ছা আমি তো ওটাই বলছি, সব দেশে দেয়, কিন্তু আপনারা না চাইলে দিবেন না। আচ্ছা শখ করে যে কেউ 10-এর রায় দিতে, যে ছেলেরা খাবে কালবিলে মেতেবেরা গরিবেরা, তো কই কেউ তো দিলেন না, 5-এর রায় দিলেন না, হ্যাঁ 10-এর রায়ও কেউ দিলেন না। তারপরে গম আছে, ভুট্টা আছে, এসব ফসল, মাঠের ফসল 10 কেজি দিয়ালেন, আর ওই জমিতে বরকত কেমন হয় দেখালেন। হ্যাঁ বড়ি, আচ্ছা আচ্ছা বড়ি মাদ্রাসা না, আমার একটা মাদ্রাসার নাম হলো ফাইজান আলা হযরত। কত তুমি রেখে জানে বাবু, 50টা ছেলে আছে মাদ্রাসায়, 3 বের করে খাওয়াই, গোস্তের কমি নাই। ওদিক থেকে চলে আসে, ওদিক থেকে চলে আসে। 50টা ছেলেকে 3 বের করে খাওয়ালে 150 লোককে ছেলেকে ডেলি খাওয়াইতে হয়, কত খরচা হয়? আলহামদুলিল্লাহ জালালউদ্দিন মন্ডল সাহেব উনি বলছে যে যখন আলেম মানুষ মুখ খুলে দিয়েছে দেশের ইজ্জত, তো বলছে আমি 10 কিলো রায় এই গরিব ইতিমদেরকে দিলাম। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, জালালউদ্দিন সাহেব জিন্দাবাদ। আচ্ছা আর কেউ আছে বাবা? 3টা লোক বলে দেন, এক মন রায় হয়ে যাক। আরে মনে মনে এক না হলে কি হয় জি বাবা? হ্যাঁ গজলটা শেষ করে যাবে, নেমে যাবো, বক্তা চলে এসে 3টা ভাই 10 কিলো করে রায় বলে দেন তো, মনের আশাটা কেন থাকে? সুবহানাল্লাহ। বেবে জয় না বায়ার করে ইমামে হোসাইনের তহরে, মুসিবতে সাদাকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করে আল্লাহ তারে। আন মুহাম্মদ করছ ফরিয়াদ, আন মুহাম্মদ করছ ফরিয়াদ, কারবালাতে হবে কুরবানে মা ফাতেমা জানান, আজ তোমার হোসায় বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানে মা ফাতেমা জানান। বাবা পারবেন না কেউ? না আর পারা যাবে না। আচ্ছা রায়শস্য না দিবেন, এক কাজ করেন বাবা, এই গজলের 3টা লাইন আছে, দিলেও শেষ করবো, না দিলেও করবো, একটা আবতার করলাম বাবা। যদি আপনারা পারেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ হল। আজ হ্যাঁ ভাই আমার, দাদা আমার,
তাহলে একটু মেহরবানি করে আর যদি কেউ অংশগ্রহণ করতে চান তো একটু বলুন দয়া করে বাবা, 3 লাইনের মধ্যেই। মায়ের রওজার জালে ধরে হোসাইন, মায়ের রওজার জালে ধরে মর হোসাইন আজ কেঁদে বলে বিদায় দেন গো মহাজনন, কারবালায় যাচ্ছে চলে, কারবালায় যাচ্ছে চলে, বিদায় দিতে মহাজননের, বিদায় দিতে মহাজননের, বহে যায় চোখের পানে মা ফাতেমা জনন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর তালোয়ার চলে খঞ্জর মারে বাবা, তালোয়ার চলে খঞ্জর মারে, খনের দরিয়া বহে যায় আজ মাসম্বকে তের মারেল, আলিজার সকারের কহলে যায়, আলিজার সকারের কহলে যায়, পান করিতে হাউজে কাউসার, জান্নাতে গেলেন তিনি মা ফাতেমা জনন। শেষ লাই হে মা হোসাইন, হে মা হোসাইন শহীদ হয়ে ইসলামকে করেন জিন্দা, হর গেলে মা করেছে মাহাতো কান্দে আসমানের পাহাড়েন্দা, আসমানের পারেন্দা, হেলালুদ্দিনের হৃদয় কাঁদে মাগো, হেলালুদ্দিনের হৃদয় কাঁদে, বলতে তাদের কাওয়ালে মা ফাতেমা জনন, আজ তোমার হোসাইন বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আমাদের হাফেজের মাথায় পাগড়ি প্রদান হচ্ছে, এটা আপনারা দেখে তারপরে সভাপতি বক্তা নারা দিয়ে তুলবে, আপনারা ইনশাআল্লাহ শুনতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।